তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়নি। বিএনপির ঘাঁটি বলে পরিচিত নোয়াখালীর কোনো নেতার জায়গা হয়নি মন্ত্রিসভায়। আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা মন্ত্রী প্রতিমন্ত্রী পাচ্ছেন না। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে জামাত অধ্যুষিত এলাকাগুলোতেও মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে বঞ্চিত রয়েছে। মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। বিএনপি যেসব জেলায় কোনো আসন পায়নি সেসব জেলায় কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। এই তালিকায় রয়েছে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা। এই ৮ জেলার ৩০টি আসনের একটিতেও বিএনপি জয়ী হয়নি। ফলে এসব জেলা থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হয়নি। এছাড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী থেকেও এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। অতীতে এ জেলা থেকে মওদুদ আহমেদের মতো প্রভাবশালী নেতারা বিএনপির মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার নোয়াখালী জেলা মন্ত্রী বঞ্চিত রয়েছে। বড় জেলার মধ্যে রয়েছে খুলনা। জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই বিএনপি জয়ী হলেও খুলনা থেকে কাউকেই মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি। আওয়ামী লীগ অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত কয়েকটি এলাকা থেকেও কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে এবার বিএনপি ৩টি আসনেই জয় পেয়েছে। ৩টি আসনে জয় পেলেও কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় জায়গা পাননি। একইভাবে মাদারীপুর ও শরীয়তপুর থেকেও কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। ঢাকার আশেপাশের গুরুত্বপূর্ণ জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকেও এবার কাউকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। এসব জেলায় বিএনপি একাধিক আসনে জয়ী হলেও মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব নেই। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলায় প্রতিনিধিত্ব না থাকায় বিষয়টি নজর কাটছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।